হ্যালো ফ্রেন্ডস। তো আমরা জবা গাছকে প্রত্যেকেই খুব ভালোবাসি এবং জবা ফুল তো ভীষণ ভালো লাগে, ভীষণ কাজে লাগে, আমাদের পুজো দেওয়ার জন্য ভীষণভাবে কাজে দরকার হয়। আর আমরা কি করি, এখন হাইব্রিড জবাগুলোকে বেশি বেশি করে বাড়িতে লাগাই যাতে দেখতে খুব সুন্দর হয়, কারণ এর কালারগুলো কিন্তু অনেকটা আলাদা হয় আর খুব ভালো ভালো কালার হয়। আর এই জন্য কী করতে হবে, ফেব্রুয়ারি থেকেই জবা গাছের কিন্তু খুব খুব যত্ন করতে হবে, তবে কী হবে, মার্চের মধ্যে আপনারা প্রচুর পরিমাণে ফুল পেতে থাকবেন। আর আমি তো সারা শীত ভরেই কিন্তু জবা গাছে ফুল পেয়েছি, কারণ জবা গাছকে আমি একটুও ইগনোর করিনি। সবসময় জবা গাছে কিছু না কিছু খাবার আমি দিয়েই গেছি। আর এই দেখুন গাছের ফুলগুলো কতটা সুন্দর। আজকে আমার এই গাছটাতে 4টে ফুল ফুটেছে এবং অনেক পরিমাণে কুড়ি চলে এসছে, কারণ গাছের চেহারাটাও আস্তে আস্তে কী হচ্ছে, ভালো হচ্ছে। আমি কিছুদিন আগে গাছের দেখিয়েছিলাম যে এই যে গাছটা আমাদের হচ্ছে জবা গাছগুলোর কী হয়, মাঝখানের পাতাগুলো থাকে না, মাঝখানের পাতা ডালগুলো একদম শুধু ডালই হয়ে গেছে, মানে পাতাগুলো এই দেখুন কতটা ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা জায়গাগুলো আমাদের ভরাট করতে হবে, কি করে, পাতা আনতে হবে। তাই জন্য আমাদের বিশেষ করে করে নাইট্রোজেনযুক্ত খাবার তো দিতেই হবে। এখন বেশি বেশি করে নাইট্রোজেনযুক্ত খাবার দেবে। আমি কিছুদিন আগে গাছের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম যে আমি অনেকটা পরিমাণ গোবর সার দিয়েছি। দেখুন গোবর সার দেওয়ার সত্যি আমি কিন্তু একটুখানি ভালো উপকার পেয়েছি। আমি দেখছি গাছের কিন্তু অনেক করে সামনের দিকে নতুন নতুন করে পাতা বেরোচ্ছে। আশা করছি এই যে ডালগুলো আমাদের ফাঁকা হয়ে আছে সেই ডালগুলোতেও আমি কিন্তু কীভাবে পাতা পেয়ে যাব। আর দেখতে পাচ্ছেন আমি যে ফুলের শেষের অংশগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বাদ দিচ্ছি, এইগুলো মানে আমার অনেকগুলো ফুল হয়ে গেছিলো। আর কত কত ব্রাঞ্চ হয়েছে দেখুন আমার এই গাছটাতে। আর এখন কিন্তু আর প্রুনিং করা এখন আর যাবে না, এখন বেশি আর প্রুনিং করবেন না। প্রুনিং করলে কিন্তু এরপরে ফুলটা পেতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই জন্য আমি কী করেছিলাম, একটু একটু করে পিঞ্চিং মতো করে দিয়েছিলাম, যাতে ওর মধ্যে তাড়াতাড়ি করে পাতা গজিয়ে। একদম হার্ড প্রুনিং করে দিলে আর হবে না। এই দেখুন কত বড় বড় গোবরের ঢেলা রয়েছে। আমি অনেকটা করে করে দিয়েছিলাম, বড় টবের জন্য বেশি পরিমাণে, ছোট টবের জন্য একটু কম পরিমাণে দিয়েছিলাম। আর রোজ জল দিয়ে গেছি। জবা গাছে রোজ জল দিতে হবে, খুব তাড়াতাড়ি মাটি শুকিয়ে যাচ্ছে, ভীষণ ড্রাই ওয়েদার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর রোদের তাপ প্রচণ্ড পরিমাণে বেশি হয়ে গেছে। তাই জন্য কী করতে হবে, রোজ জবা গাছে জলটা কিন্তু দিতে হবে। এমনিতেও গরমের দিনে জবা গাছ যতই ফুল দিক না কেন, জবা গাছে কিন্তু আমাদের রেগুলার জল দেওয়াটা ভীষণভাবে দরকার। নাহলে কি গাছটা ঝিমাতে শুরু করে এবং পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায়, যেটা না, এটা করতে দেওয়া চলবে না। এই গাছটাকে কিন্তু আমি একটু একটু করে দেখুন মাথার দিকটা করে প্রুনিং করে দিয়েছিলাম এবং সেখান থেকে দেখুন নতুন নতুন করে পাতা বেরিয়ে গেছে। এই দেখুন এগুলো করেছিলাম আর এবার নতুন করে পাতা বেরোচ্ছে অল্প অল্প করে। তাই এগুলো কিছুদিন আগে এগুলো করে নিতে হতো, এখন করলে ফুল পেতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই জন্য এখন আর আমি করব না। আর এবার আমি কি করব, এমন একটা খাবার দেবো যাতে জবা গাছের রুট এবং জবা গাছের যে পাতাগুলো সেগুলো যেন ভালো হয়। তাই জন্য আমি কি করব, এরকম একটা খাবার দিচ্ছি। সেটা কি দিচ্ছি এখনই বলছি। দেখুন আমি কি করছি, জবা গাছে যে আগাছাগুলো হয়েছিল সেগুলো আগে পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখুন কুড়ি কিন্তু এসেই যাচ্ছে অনবরত, কুড়ির কোনো অভাব হচ্ছে না, একটা দুটো করে এসেই যাচ্ছে। এরপরে কিন্তু একটা দুটোর জায়গায় এক এক দিনে 5-6টা করে ফুল আমার গাছে ফুটবে, কারণ আমি যেভাবে পরিচর্যা শুরু করে দিয়েছি তাতে আশা করছি কিছুদিনের মধ্যেই ফুল ফোটা খুব ভালো হয়ে যাবে। আর আরেকটা গাছ দেখাবো যেটা আমার বাগানের খুব বড় গাছ, জবা গাছ এবং খুব সুন্দর কালার। সেটা হচ্ছে বড় একটা টবের মধ্যে বসিয়েছি আর এই ফুলটা এবার ফুটবে, প্রচুর পরিমাণে কুড়ি এসছে। এই গাছটার কথা বলছি। দেখুন এর পাতাগুলো কত সুন্দর চকচক করছে, বোঝাই যাচ্ছে যে নতুন গ্রোথ নিয়ে এসে এবং নতুন গ্রোথ নেওয়ার সাথে সাথে কুড়িও ছেড়েছে। তো এইভাবে কী হবে, জবা গাছের যদি ঠিকঠাক করে পরিচর্যা, মানে কোন সময়ে কোন কোন খাবার দিতে হয়, কখন প্রুনিং করতে হয়, এগুলো যদি মাথায় রাখতে পারেন তবে জবা গাছ কিন্তু ঠিক সময়ে কিন্তু ফুল দেবে। সেটা আমরা অনেক সময় ভুলে যাই, যখন তখন গাছকে কেটে ফেলি বা জল দিই না বা সারটা প্রয়োগ করি না, তখন কি হয়, জবা গাছে ফুল দেওয়া বন্ধ হয়ে যায় আস্তে আস্তে, এবং জবা গাছগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যায়। আর তাই জন্য ঠিকঠাক, আর মাঝে মাঝে কী করতে হবে, এই যে জবা গাছগুলো দেখছেন শুধু পাতাগুলো মাঝে মাঝে ধুয়ে দিতে হবে। এই সময় শীতকালে ভীষণ ধুলো উড়েছিল, তাই জন্য কী হয়েছে, গাছের পাতাগুলো একদম কালো কালো হয়ে গেছিলো, ডরমেন্সিতে ছিল, তো গাছগুলোর পাতাগুলোও খারাপ হয়ে গেছিলো। তাই জন্য আমি কী করি, এরকম মাঝে মাঝে এরকম ঝাঁঝরি দিয়ে পাতাগুলোকে ধুয়ে দিই, তবে কী হবে, পাতাগুলো চকচক করবে। গাছটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল গাছটা। এইভাবে কিন্তু আপনারা মাঝে মাঝে ধুয়ে দেবেন। এই ছোট ছোট কাজগুলো আপনারা মাঝে মাঝে করে নেবেন, দেখবেন জবা গাছ খুব ভালো
ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার আমি যেটা বললাম যে জবা গাছের রুট এবং পাতার জন্য যে সারটা দেওয়াটা ভীষণভাবে দরকার, সেটা হচ্ছে এপসম সল্ট, যেটা হচ্ছে জবা গাছের ভীষণ প্রিয় একটা খাবার। এই খাবারটা অবশ্য করে জবা গাছে এইবারও এখন প্রয়োগ করে নিতে হবে। মাসে অন্তত একবার যদি দেওয়া যায় বা 2 মাসে একবার দিলে জবা গাছের চেহারা খুব ভালো থাকে। যে কোনো গাছে, গোলাপ গাছেও কিন্তু এপসম সল্ট খুব ভালো কাজ করে, গাছের পাতাগুলো ঠিকঠাক থাকে, গাছের পাতা ঝিমোবে না, খুব ভালো থাকবে। আমি দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় মাটিতে দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে জবা গাছের এই সময় পরিচর্যা করে নিন, দেখবেন আপনাদের জবা গাছ মার্চের মধ্যে পুরো ফুল দেওয়া শুরু করে দেবে, যেটা আমার কিন্তু এখন থেকেই শুরু করে দিচ্ছে। এখন থেকে একটা গাছে যদি 4টা-5টা করে ফুল দেয়, তো গরমের দিনে বুঝতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ ফুল আমরা পাবো। তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর জবা গাছের পরিচর্যা আমি বারবার দেখাবো, আর আপনাদের একটার পর একটা স্টেপ বাই স্টেপ দেখাবো। এই যে কুড়ি এসছে সেটা দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু অনেকটা ঝিমিয়ে গেছে, কিন্তু আমি এই গাছটাকে বাঁচিয়ে তুলবই, তাই আমি প্রথমে এখন এপসম সল্ট দিয়ে আমি কিন্তু গাছটাতে পরিচর্যা শুরু করলাম। তারপরে দেখবেন কিছুদিনের মধ্যে পাতা বেরোচ্ছে, গাছের ডালের মধ্যে আর কোনো পাতা নেই, শুধু ডাল আর ডাল আছে। তার মানে প্রথমে আমি এপসম সল্ট প্রয়োগ করলাম, তারপরে আমি কদিন পরে রেজাল্ট আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই যে ফুলগুলো ফুটেছে। আর হাইব্রিড জবা আপনারা নার্সারিতে এই সময় ভালো ভালো পেয়ে যাবেন, কারণ আমাদের এখানে নার্সারিতে কিন্তু জবা আসতে শুরু করে দিয়েছে। তা আমি কিছুদিনের মধ্যে আবার নার্সারি ভিজিট করবো, তখন কিনে নিয়ে আসবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।